আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম প্রতিবারের মতো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ইদানিং খুব ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারতেছি না ঠিকমতো। তো আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর টাইম থেকে। বাড়িতে মেহমান আসছে বেড়াতে। তো তাদেরকে নিয়ে একটু দুপুরের শেষ দিকে একটু হাঁটতে বের হইলাম। সাথে যেহেতু বাচ্চারাও আছে, বাচ্চারা বিরক্ত করার কারণে একটু হাঁটতে বের হয়েছি বাচ্চাদের নিয়ে। তো ওই যে সেই ভাইরাল বাড়িটা, ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের বাড়ি, এই বাড়িটা আপনাদের সাথে এর আগেও আমি একদিন শেয়ার করছি ভিডিওতে। তো সেখানে ভাগ্নি মেয়েদের নিয়ে চলে আসছি। এই বাড়িতে যে পশু পাখির ভাস্কর্যগুলো আছে, তো ওইগুলো দেখার জন্যই বাচ্চারা আসে এখানে, আর বাচ্চারা খুব পছন্দ করে এখানে আসলে। এই তো এখানে আমি আমার মেয়েকে একটা হরিণের উপর বসাই দিছি। আমার মেয়ে তো খুব খুশি এখানে বসে। আর অন্যদিকে বাচ্চারা খেলাধুলাও করতে আছে। এখানে প্রতিদিনই মানুষ আসে দেখার জন্য। যারা সচরাচর ঘুরতে বের হতে পারে না এবং যারা গৃহিণী আছে, তাদের জন্য এই জায়গাটা খুব ভালো একটা বাড়ির কাছে হওয়ায় যখন তখন আসতে পারে বিকালের টাইমে। এখানে আসলে মোটামুটি মনটা একটু ভালো হয়ে যায়। হাতের কাছেই ঘোরার মতো একটা খুব সুন্দর প্লেস এটা। বাচ্চারা এখানে আসলে খুব আনন্দ পায়। আর এই তো এখানে আমি আমার একটা ভাগ্নিকে বসাই দিয়েছি একটা ঈগল পাখির ওপর। তো ও তো খুব মিষ্টি করে কথা বলে, খুব কিউট বাচ্চা। একদিন সময় করে ওর কথাও আপনাদের শোনাবো। ছোট বাচ্চাদের কথা শুনতে ভালোই লাগে। আর ছোট বাচ্চারা যখন বড়দের মতো কথা বলে তখন তো সেটা আরও ভালো লাগে। এখানে যখন আমার ভাগ্নিকে নিয়ে আসছি, তো ও তো এখান থেকে যেতেই চায় না। যাওয়ার পরে অনেক কান্নাকাটি করছে। তো যাই হোক, বাড়িতে গিয়ে এখানে আমরা পিঠার আয়োজন করছি। আজকে আমরা ভিজানো পিঠা বানাবো। তো এই জীবনের ফার্স্ট টাইম আমি মাটির চুলায় এই চিতই পিঠা বানাইতেছি। আমার শাশুড়ি পিঠা বানাইছে, তো আমিও একটু তার পাশে পাশে বসে এটা বানানো শিখতেছিলাম। আমি মোটামুটি পিঠা বানাইতে পারি, চিতই পিঠা। তো কখনো চুলায় বানানো হয় না, মাটির চুলায়। যে কারণে এখানে একটু বসছিলাম যে দেখি কেমন হয়। তো মাশাল্লাহ খুব ভালো হইছে। সবাই মাশাল্লাহ বলবেন। এই তো আমার পিঠা। এখানে আমরা রসের ভিতরে পিঠাটা দিয়ে দিতেছি। আর শীতের দিনে ভিজানো পিঠা না খাইলে মনে হয় শীত যেন জমেই না। শীত পড়লেই যেন পিঠার ধুম পড়ে যায় সব বাড়িতে। কার কার ভেজানো পিঠা খাওয়া হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখানে আমি আরেক খাস দিয়ে দিব এখন। কেউ মিষ্টি পিঠা খেতে পছন্দ করে, আবার কেউ ঝাল পিঠা। তো আমার কাছে মিষ্টি পিঠার মধ্যে ভাপা পিঠাটাই ভালো লাগে, তাছাড়া আর অন্য কোনো পিঠা ভালো লাগে না। আর এখানে চিতই পিঠা। তো এই তো, আর আজকের এই পিঠার কাজ করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছিলো এখানে। আর এখন কম বেশি সবাই টুকটাক পিঠা বানাইতে পারে, যেহেতু ইন্টারনেটের যুগ, সবাই ইউটিউব দেখে দেখে রান্না করা শিখে যায়। আমিও আস্তে আস্তে চেষ্টা করতেছি সব কিছু শেখার জন্য, এবং পিঠাটা বেশি চেষ্টা করি শেখার জন্য, যেহেতু আমার হাজবেন্ড পিঠাটা অনেক পছন্দ করে। তো তার জন্যই মূলত পিঠা বানানো শেখা আমার। আর আমার আজকের ভিডিওটা বেশি লং করব না, খুব ছোট একটা ভিডিও দিব আপনাদের সাথে আজকে। আর আমার ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি দেখতে দেখতে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই পর্যায়ে এখন আমি দুধ দিয়ে দিলাম। আমার পিঠা মোটামুটি হয়ে গেছে এখানে বানানো। এই দুধটাই স্বাদ বাড়ায় পিঠার, ভেজানো পিঠার। দুধ যত ঘন হবে পিঠার স্বাদটাও তত বাড়বে। এই তো আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিতে আসি, যাতে দুধটা চারিদিকে মিশে যায়। ভিজানো পিঠা ভেজানোর পর কিন্তু এটা রাতের বেলা গরম গরম 2-1 পিস খেতে বেশ মজা লাগে। এই তো শেষে আমরা 2-1 খোলা পিঠা শুধু তরকারি দিয়ে খাবার জন্য রেখে দিব। এটা আর ভেজাবো না, এটা শুধু মুখে খাবো। যেহেতু একটু ঠান্ডার সমস্যা, তো ভয়েস দিতে একটু সমস্যা হইতাছে। আর এই কারণে ভিডিওটাও ঠিকমতো করতে পারতেছি না। তো আশা করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। আর আপনারা একটু দোয়া করবেন। তো আমার আজকে ছোট্ট মিনি ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।